হ্যালো সবাইকে, আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। কি ভাবছো দেখে? আমি কি এখন ঠাকুর দেখতে বেরিয়েছি? একেবারেই না। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পুজোটা কাটিও। তবে হ্যাঁ, আমি একটা বেরিয়েছি কাজে, কিন্তু তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু না। চলো তোমাদেরকে দেখাবো যে আমি এখন কোথায় যাচ্ছি। যে কাজের জন্য যাচ্ছিলাম সেই কাজে যেতে যেতে রাস্তায় অনেকগুলো প্যান্ডেলের সামনে দিয়ে আমরা ঘুরে এলাম, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তোমরাও আমার সাথে সাথে একটুখানি দেখে নাও যে আমাদের এখানে ছোট ছোট কিছু পুজো কীরকমভাবে চলছে বা হচ্ছে। বেশ চারিদিকে প্রচুর ভিড়, ভালো লাগলো দেখে। যদিও আজকে রান্নাবান্না আছে, তোমাদের কার কার বাড়িতে রান্নাবান্না আছে জানিও আমাকে। যেহেতু সবার বাড়িতেই রান্না পুজোটা হয়, তাই জন্য আমি কোনো রান্নার ভিডিও তোমাদেরকে দিলাম না। তোমাদেরকে এই প্যান্ডেলগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তবে কি জানো তো বন্ধুরা, বাড়ি থেকে হঠাৎ করেই বেরোতে হয়েছে। এ দেখো না, যে যে রাস্তা দিয়ে আমরা পেরিয়ে এলাম সেই রাস্তা দিয়ে পেরিয়ে আস্তে আস্তে এই রাস্তাটাও পড়ে। তো এখানে গিয়ে আমাদের বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু বাড়িতে যদিও আমরা বুঝতে পারিনি বাইরে এতটা ঠান্ডা লাগবে। কারণ কি, রান্নার মধ্যে ছিলাম, রান্নার আগুনের তাপটা গায়ে লাগছিল, যার জন্য ঠান্ডাটা অনুভব করতে পারিনি। তাই আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম। সেখানে কেন দাঁড়িয়েছি জানো? ঠান্ডাটা কাটানোর জন্য আমরা ভাবলাম একটুখানি চা খাওয়া যায়। সেই জন্য আমার চাচু সে গেল এবং আমাদের জন্য চা এনে দিল, এবং আমরা ভাবলাম যে এই ঠান্ডাতে চা খেতে বেশ ভালোই লাগবে, তাই একটু চাটা আমরা খেয়েও নিলাম। দেখছো কিভাবে কোনো কিছু না সাজগোজ করে আমরা কিভাবে বেরিয়ে পড়েছি। এই জন্যই আমরা বেরিয়েছিলাম, মাছ আনতে গিয়েছিলাম। যা মাছ কিনেছিলাম তা অল্প কম পড়েছিল, আর আসার সময় আমরা কি করলাম, একটুখানি ফুচকা খেয়ে নিলাম। টাটা।